সেদিন হয়তো আমি একটু বিপরীত জায়গাতে ছিলাম, কিন্তু ওইখানে যেই সমস্ত বক্তব্য উপস্থাপনা হতো, বিষয় অবতারণা হতো, এই সালাউদ্দিন সাহেবের মুখের দিকে তাকিয়ে কিন্তু এগুলো অনেকটা নির্ভর হতো। আজকে 8 দলের দাবি ছিল যে প্রথমে বিচার করতে হবে, সেই বিচারের জায়গা আজকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনারা কেন স্পিকার শারমিনকে গ্রেফতার করলেন? কে বলেছিল গ্রেফতার করতে? গ্রেফতার করার পরে আবার আপনি তাকে ছেড়ে দিলেন কেন? আমরা তো দেখেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু শারমিনের বেলায় আপনারা মানবিকতা দেখালেন, অলরেডি জামিন দেওয়া শেষ। তার মানে আজকে আপনাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একে একে প্রমাণ হচ্ছে যে আপনারা ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় এসেছেন। তিনি ট্রফি দিয়ে আসছেন, এই ট্রফি কি প্রধানমন্ত্রীর পদ? এটা তো আজকে প্রমাণ হচ্ছে। নির্বাচনে যে কারচুপি করা হয়েছে বা ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়, এটা যে সত্য, এটা উপদেষ্টা রেজওয়ানার বক্তব্যের পরে আর নতুন করে বলার কিছু নাই। তিনি বলেছেন যে আমাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেওয়া হয়নি, তাহলে তো এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকে যারা 51% ভোট পেয়ে 70% ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের তো কাছের ঘরে বসে ঢিল ছোড়ার মতো অবস্থা। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে জামাত ইসলামের নেতৃত্বে 8টি রাজনৈতিক দল তারা আন্দোলন করতেছিল এই 5 তারিখের পরিবর্তনের পরে যে সংস্কার, বিচার এবং নির্বাচন হতে হবে। সংস্কার প্রশ্নে যে কি হয়েছে তা তো আপনারা দেখছেন যে আজকে গণভোটের পরেও, গণভোট বিজয়ী হওয়ার পরেও তারা তা মানছে না। বিএনপি বিশ্বাস ভঙ্গ করেছে, বিএনপিও। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে সেদিন হয়তো আমি একটু বিপরীত জায়গাতে ছিলাম, কিন্তু ওইখানে যেই সমস্ত বক্তব্য উপস্থাপনা হতো, বিষয় অবতারণা হতো, এই সালাউদ্দিন সাহেবের মুখের দিকে তাকিয়ে কিন্তু এগুলো অনেকটা নির্ভর হতো। সেখানে আমরা যে আরো যে দলগুলো ছিলাম, তিনি যেভাবে কথা বলেন বা যেই ধারায় কথা বলেন, গোটা কমিশনই তো তার দিকে অনুকরণ করে তারপর ওইভাবে সিদ্ধান্ত নেওয়া হতো, এবং সবগুলো সিদ্ধান্ত কিন্তু এই বিএনপির তাকে সামনে রেখে নেওয়ার পরে তারপরে আজকে কেন তারা ইউটার্ন নিয়েছে? আজকে 8 দলের দাবি ছিল যে প্রথমে বিচার করতে হবে, সেই বিচারের জায়গা আজকে প্রশ্নবিদ্ধ করেছে। সেখানে আমরা দেখলাম যে তাজুল ইসলামের মতো একজন সাহসী এবং দক্ষ আইনজীবীকে সেখান থেকে সরিয়ে দিয়ে আজকে কি করা হচ্ছে? আপনারা কেন স্পিকার শারমিনকে গ্রেফতার করলেন? কে বলেছিল গ্রেফতার করতে? গ্রেফতার করার পরে আবার আপনি তাকে ছেড়ে দিলেন কেন? কেন? আমরা তো দেখেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু শারমিনের বেলায় আপনারা মানবিকতা দেখালেন, অলরেডি জামিন দেওয়া শেষ। সাবের চৌধুরীর বেলায় একই কাজ করেছে। তার মানে আজকে আপনাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একে একে প্রমাণ হচ্ছে যে আপনারা ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় এসেছেন। তারেক রহমান সাহেব বলেছিলেন যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা খুবই ক্রিটিক্যাল হবে, খুবই ক্রিটিক্যাল হবে। আমরা অবস্থা দৃষ্টে যেভাবে সারা দেশে 11 দলীয় জোটের জোয়ার এসেছিল, আমরা ভেবেছিলাম যারাই ক্ষমতায় যাবে হয়তো 10টা-15টা আসনের ব্যবধান হবে, কিন্তু এই যে প্রায় 212টা-14টা আসন যারা দিয়েছে, আজকে তারাই তাদের পক্ষে তারা কাজ করছে। আওয়ামী লীগ এবং এদেশের সংখ্যালঘুদেরকে নির্বাচনের 2 দিন আগে ভারতের ইশারায় সরাসরি ভাবে তাদেরকে বিএনপির পক্ষে দাঁড়া করানো হয়েছিল। যার কারণে বলবো, যেভাবেই হোক আপনারা সরকারে গেছেন, আপনারা আজকে গণভোটের রায় মেনে নেন। যদি গণভোটের রায় মেনে না নেন, আমরা জানি যে আপনারা আন্দোলন সংগ্রাম কি পাবেন। দীর্ঘ 20 বছর আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। ঈদের পরে, কুরবানির পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আমরা কিন্তু এই রাস্তায় যাব না। অলরেডি গতকালকেই কিন্তু সালাউদ্দিন সাহেবের কণ্ঠ কিছুটা পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা পরিকল্পিতভাবে কর্মসূচি দিলে পুরোটাই ঘুরে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানে আরেকটা কথা বলে শেষ করব।
আমি তখন বিএনপির সাথে খুবই কাছাকাছি, তখন নিম্নকক্ষে পিয়ার নিয়ে দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছিল। আপনারা যদি এই দাবিতে আরেকটু অনড় থাকতে পারতেন তাহলে পুরো ব্যবস্থাই কিন্তু আপনারা পেয়ে যেতেন। কিন্তু তখন আমরাও আতঙ্কে ছিলাম যে আপনাদের আন্দোলন বোধহয় যেভাবে চলছে এটার একটা পূর্ণতা পাবে বা অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দাবিকে মেনে নিতে তারা বাধ্য হবে। কিন্তু সেখান থেকে একটু ডিলে হওয়ার কারণে সেখানে কিন্তু নিম্নকক্ষের পিয়ার আর আমরা পাই নাই। যে উচ্চকক্ষের পিয়ারে গণভোটে পাশ হওয়ার কথা তাও আজকে তারা কিন্তু করতে যাচ্ছে না, যার কারণে আমাদের পুরো প্যাকেজ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমাদের এখন দ্বিতীয় কোনো দাবি নেই। একটাই দাবি যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে আমাদের বুদ্ধিজীবী, আমাদের বিভিন্ন পেশার মানুষের সামনে আমরা আজকে অঙ্গীকার করছি যে আমরা এই গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।